আমি জানি না আমার হাজবেন্ডের কি এমন হলো হঠাৎ করে, সে আগে অনেক বাজার করতো, ব্যাগ ভর্তি করে করে বাজার করে আনতো, আমি ফ্রিজ ভর্তি করে করে রেখে দিতাম, কিন্তু এখন সে একদম ব্যাগ ভর্তি করে বাজার করে আনে না। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো ব্যাগ থেকে আমি কিতা কিতা বাজার বাইর করি। আজকের বাজার আমাদের। তো এর আগে আমার হাজব্যান্ড ব্যাগ ভর্তি করে করে বাজার আনতো, ফ্রিজ ভর্তি করে রেখে দিতাম। তো এখন আমার হাজব্যান্ডের হঠাৎ কি হয়েছে জানো, তার মন চাচ্ছে যে সে তাজা তাজা টাটকা টাটকা সব কিছু খাবে। তো যাক, টাটকা টাটকা সব কিছু খাওয়া কিন্তু সত্যি ভালো, তরকারিও মজা হয়, শরীরের জন্য ভালো। যেমন আমরা 1 মাসের 2 মাসের মাছ মাংস কিনে ফ্রিজে রেখে দিতাম, সেগুলো আস্তে আস্তে খাইতাম, কিন্তু এখন দেখি আমার হাজব্যান্ড মানে 2-3 দিন পর পরই বাজার করে আনে। এই যে আজকে দেশি মুরগি, দেশি হাঁস, তারপরে ফার্মের মুরগি এগুলো আনলো। আর ফার্মের মুরগিটা হলো আমাদের বিড়ালের জন্য, বিড়ালের পাশাপাশি কিন্তু আমিও খাই। আমার ফার্মের মুরগি অনেক ভালো লাগে। লজ্জার বিষয় হলো এটাই, সত্যি আমার ফার্মের মুরগি অনেক ভালো লাগে। দেশি মুরগি খাইতে আমার কেমন একটা জানি লাগে। তো এই যে আজকে আমি হাঁস রান্না করব, তো ভালো করে হাঁসটাকে ছেঁকে নিচ্ছি, সবগুলো পশম সুন্দর করে পুড়ে নিচ্ছি যেন একটা পশমও না থাকে। আর হাঁসটা এত সুন্দর করে ক্লিন করা, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আরেকটা মজার কথা হলো আমি কিন্তু হাঁস কাটতে পারি না গাইস। হাঁস কাটতে গিয়ে আমার 12টা বেজে গেছে। এর আগের একটা ভিডিওতে দেখছিলা কত যুদ্ধ করে হাঁস কাটছি, এর মধ্যে দাও ছিল না ধার, একটা কষ্ট করেই হাঁসটা কাটছি জানো না। আমি তো হাঁস একদমই কাটতে পারি না, সবসময় আমার আম্মুই কাইটা দেয়। তো যাক, আমি হাঁসটা ভালো করে ছেইকা নিতেছি। তো এর মধ্যে আমি একটা কমেন্ট পড়ি, একটা আফার, সেটা হলো গিয়ে এইটা নাকি হাঁস কাটা যেমনে পারছে অমনে কাটছে, ওয়াইফ মেটেরিয়াল বলতে কিচ্ছু নাই আমার মধ্যে। সে বোঝাতে চাচ্ছে আমি ওয়াইফ মেটেরিয়াল না, না আমি আমার হাজব্যান্ডের বেবি মেটেরিয়াল। ওকে, আমার হাজব্যান্ড আমাকে বাবুর মতো দেখে, শুধু আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে বলছে জান তুমি রান্না করিও, তোমার হাতের রান্না আমার অনেক পছন্দ, যার জন্য হাজব্যান্ডকে মানে ভালোবেসে রান্না করে খাওয়াই। না হলে আমার হাজব্যান্ড আমাকে কি করতো জানো, ওই যে শোকেজের মধ্যে আমাকে সাজিয়ে রেখা দিত আর সুন্দর করে ধুয়ে দেওয়া পানি খাইতো প্রতিদিন রাতে আইসা, বুঝছো। শোনো, আমার হাজব্যান্ড একদমই চায় না আমি ঘরের কোনো কাজ করি, শুধু রান্নাটা আমি আমার হাজব্যান্ডের জন্য ভালোবেসেই করি। আমার হাজব্যান্ড বলছে যদি রান্নাটাও করতে মন না চায় তাহলে কাজের মানে আন্টি যেটা আছে ওনাকে দিয়ে রান্না করাইতে পারো, কিন্তু না, আমি চাই আমার হাজব্যান্ড আমার হাতে রান্না খাক। আর আমার রান্না সে অনেক পছন্দ করে, যখন আমি রান্না করি আমার হাজব্যান্ড একদম পেট ভরে ভাত খায়। আর যখন কিনা মাঝে মধ্যে আন্টি রান্না করে, আমার বোন রান্না করে বা বাহির থেকে খাবার নিয়ে আসি, তখন আমার হাজব্যান্ড একদমই খাবার খায় না, কিন্তু আমি যখন রান্না করি সে একদম মজা করে তৃপ্তি করে খায়, যার জন্য আমি ভালোবেসে বাসার সবার জন্য রান্না করি, বুঝছেন। হ্যাঁ, আমি কাজ পারি না তো একটা, তাও তো চেষ্টা করি। বাসার সব কাজই কিন্তু আমার যে বাসার কাজের আন্টি সেই করে। আর আমার হাজব্যান্ড চায়ও না যে আমার মধ্যে বইয়ের মেটেরিয়াল কিছু থাকুক, আমার হাজব্যান্ড চায় আমি যেমন আমি তেমনই থাকি, বুঝছো। তো যাই হোক, আমি এখানে সব ধরনের মশলা ব্লেন্ড করে নিছি, আজকে অনেক মজা করে হাঁসটা রান্না করব। তো এই যে শীতকালে আমাদের প্রচুর হাঁস খাওয়া পড়ে জানো না, আমার অনেক পছন্দ হাঁস, আমি অনেক বেশি পছন্দ করি হাঁসের মাংস। আর অনেকে আমার রান্নাঘরটা দেখতে চাও, আসলে আপুরা রান্নাঘর দেখানোর মতো আসলে কিছুই নেই, আমার রান্নাঘরটা খুবই ছোট। আর হ্যাঁ, আমরা এই বাসাটা চেঞ্জ করব, বাসাটা চেঞ্জ করে নতুন বাসায় যখন যাব তখন সেই বাসার রান্নাঘরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এখন আসলে রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে আছে, তার কারণ হচ্ছে আমরা অনেকগুলো জিনিসপত্র বস্তা মস্তা ভরে প্যাকেট ট্যাকেট করে রেখে দিছি। তার কারণ হচ্ছে আমরা কিছুদিন পরে এই বাসাটা ছেড়ে চলে যাব অন্য বাসায়, নতুন বাসায় চলে যাব। আমি জানি এই রান্নার ভিডিওটা যখন ছাড়বো তখন অনেকেই বলবে এই হাঁস রান্নাটা কেমন হয়েছে, হাঁস রান্নাটা মজা হয় নাই। দেখো আমার হাজব্যান্ড বলছে অনেক মজা হয়েছে, তোমাদের কাছে মজা হোক আর না হোক আমার হাজব্যান্ডের কাছে মজা হইলেই হয়েছে, তাই না। আমরা খেয়ে তৃপ্তি পাইছি, অনেক মজা হয়েছে মাশাল্লাহ। তো এই যে দেখো এই কবুতরের বাচ্চাটা, এই কবুতরের বাচ্চাটা নিয়ে তো কথা বলছিলামই। আমার হাজব্যান্ড বললো যে কবুতরের বাচ্চা নিয়ে যাই খাওয়ার জন্য। আমি বলছি না জান, আমি কবুতর তো খাবো না, তুমি সুন্দর করে একটা জেতা কবুতর নিয়ে আসো আমার জন্য। আমার হাজব্যান্ড তো বুঝে গিয়েছে যে কেন জেতা কবুতর আনতে বলতেছি, তার কারণ হচ্ছে আমি পালবো। তো সে সুন্দর করে একটা কবুতরের বাচ্চা আমার জন্য নিয়ে আসছে, আমি দেখে তো অনেক খুশি হয়ে গেছি। যে একটা কথা আছে না, বউ খুশিতে তোমার জীবন সুন্দর, তো সেম আমার জামাই আমাকেও খুশি রাখে, সেও খুশি থাকে, এটাই সুন্দর, তাই না। তো যাই হোক, এই যে দেখো মশলাটা আমার কষানো শেষ, এখন আমি সুন্দর করে মাংসগুলো দিয়ে দিব। আর এই যে দেখো কত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর এত সুন্দর মশলার একটা ঘ্রাণ আসতেছিল, মানে পুরো ঘর ঘ্রাণে মোমো করতেছে। আর আমার হাজব্যান্ডটা আমাকে প্রচুর জ্বালাচ্ছে, কিছুক্ষণ পরপর রান্না ঘরে উকি দিয়ে তাকিয়ে তাকিয়ে বলতেছিল এই তোমার কি রান্না হয়েছে, এই তোমার কি রান্না শেষ হবে, কবে শেষ হবে। তার কারণ হচ্ছে তার অনেক ক্ষুধা লাগছে, আর এমনি তো ঘ্রাণ যেই বের হয়েছে এই ঘ্রাণে তো সে পাগলই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড একটা সময় মাছ, হাঁসের মাংস এগুলো কিছুই খাইতো না, সে সবসময় গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস এগুলাই খাইতো সবসময়। কিন্তু আমি তার লাইফে আসার পর থেকে তাকে মানে সব কিছু খাওয়া শিখাইছি গাইস। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ সে সব কিছুই খায়, তাও আমি যদি রান্না করি তাহলে খায়, এছাড়া কারো হাতের রান্না বা কারো হাতের মাছ এগুলো খায় না। আমি যদি রান্না করি তাহলে খায়। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে দেখো আমার হাজব্যান্ড আমাকে কত ভালোবাসে, আমার জন্য সে যা যা খাইতো না ছোটোকাল থেকে সে এখন সব কিছু খায়। তো আমি 3টা রসুন দিয়ে দিলাম আমার বোনের জন্য, আমার বোন আবার এই রসুন খায়। তো এই যে তারপর একটু আলু দিয়ে দিলাম আমার জন্য, আমি আলু ছাড়া খাইতে পারি না, আমি সব কিছুতে আমার আলু লাগবেই গাইস, একদম মনে করো সব কিছুতে আলু লাগবে, জীবনটাই আলু, খাইতেও ভালো লাগে আলু 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 আলু। তো যাই হোক এখন আমি পানি দিয়ে দিছি, আর কিছুক্ষণ সিদ্ধ করে সুন্দর করে একদম উঠে ফেলবো। তো এই যে আমার তরকারি রান্না শেষ, আমি এখন উঠে ফেলতেছি। এই যে দেখো অনেক সুন্দর হয়েছে, একদম ভুনা ভুনা করছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো এদিকে আমার সেই কবুতর যেটা ছোট বাচ্চা, এটাকে আমি এখন খাওয়াবো। তো তাকে খাওয়ানোর জন্য আমি এখানে গম, তারপর আরও অনেক ধরনের খাবার নিয়েছি, নিয়ে তারপরে অনেকক্ষণ ভিজে রাখছি। ভিজে রাখার পর এগুলোকে এখন আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার পরে এইরকম একটা মিক্স হবে দেখো। তো মিক্সড হওয়ার পরে একটু গরম পানি দিব, গরম পানি দিয়ে তারপর ওকে খাওয়াবো। চলো কবুতরের বাচ্চুকে খাওয়াতে খাওয়াতে আমি একটা আপুর কমেন্ট পড়বো। আপুটার নাম হলো নুসরাত জাহান। আপুটা আমার ভিডিও সে সবসময় দেখে আর সবসময় আমাকে ভালো ভালো কমেন্ট করে। তো আপুটা আমাকে বলছে আপু আপনার ভকভকানিগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু। তোমাদের মতো কিছু গাইসের ঘরে গাইসরা আছে দেখিয়াই আমার অনেক ভালো লাগে। তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো, আমার জন্য দোয়া করো, আমার ভিডিও দেখো, এর জন্য অনেক অনেক লাভ ইউ, অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।